তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আমার ভিডিও যারা দেখেন তারা ওকে চিনবেন। ওর নাম হচ্ছে পাবনার সুলতান সুলেমান। ও আমার মনে হয় এরকম ফিগারে, এরকম সুন্দর দেখতে পাবনা এর চেয়ে বড় গরু এই বছর নাই, অন্তত আমার একটা ধারণা। গত বছর ঈশ্বরদীতে ছিল, এই বছর কিন্তু নাই। আমি একটা কনফিডেন্স নিয়ে বলতে পারি, কারণ প্রায় 1100 কেজি অরিজিনাল। আমি চাইলে 1000-1200 কেজি ওয়েট এরকম বলে দিতে পারতে। 1000 কেজি প্লাস, মানে 1 টন প্লাস গ্যারান্টি। কিন্তু আমার ধারণা যে 1100 কেজি, কিন্তু গুণীজনদেররা আমাকে বলছে যে ভাইয়া না, তোমার এটা 1000 পার দিছে, কারণ গত বছরই 961 কেজি ছিল। তো যাই হোক, আমার এই গরুটা আমি এবার কোরবানিতে বিক্রি করেই দেবো বন্ধুরা। এটা আর কোনো আর কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। গত বছরে বিক্রি করে দিতাম, কিন্তু একটা ফ্রডের পাল্লায় পড়ে, মানে একটা প্রবাসী ফ্রডের পাল্লায় পড়ে, তো এক ফ্রডের পাল্লায় পড়ি, তাহলে এক প্রবাসী এক ফ্রড। ওরা মূলত গরু ঠেকানোর জন্য এগুলো করে, সেটা পরে বুঝতে পারি। তো আলটিমেটলি ওর জন্য গরুটা বিক্রি করতে পারিনি। গত বছরেই 7-8 অল টাইম এসে আমার বাড়ির ছাদিছে টাকা নিয়ে, কিন্তু আমি গরুটা দিইনি, যেহেতু 10 বিক্রি করে ফেলছি। আলটিমেটলি পরে আর গরুটা সে নেয় না। আমি প্রতারিত হই, আমি প্রতারণার শিকার হই। এত চালাক, এত স্টুডেন্ট মানুষ, এই যুগের মানুষ চালা মনে করেন ধরা খাই গেলাম, ঠিক আছে। তো যাই হোক, আমার একটা শিক্ষা হয়েছে। শিক্ষা থেকে একটা জিনিস বুঝতে পারছি, মানে টাকা অর্ধেক অ্যাডভান্স না নিয়ে আসলে গরু কনফার্ম কখনোই করবেন না। তো আমার গরুতে ফিরে আসি। আমার গরু তো দেখতে পারতেছেন, আল্লাহর রহমতে খুবই সুন্দর বডি ফিগার হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার এই গরুটাকে একটা কথা আসবে যে আপনি কী পরিমাণ খাওয়ান, কত টাকা খাওয়ান, আমি সেটা বলতে চাচ্ছি না। কারণ হচ্ছে যে ও যতটুকু পারে ততটুকু খায়। কী খায় সেটা বলে দেই। ওকে ঘাস খাওয়াই। যখন বর্ষাকাল থাকে তখন তো ঘাস থাকে না, তখন খ্যার খাওয়াই। আর এই তো খৈল ভুসি, মানে আমার গায়ের খামার খৈল ভুসি, সাথে ধানের গুঁড়া টোড়া, এইসব সিম্পল, একদম সিম্পল খাবার। না হলে ওর এত টানা শরীর হতো না, এত মানে সলিড শরীর হতো না, থলথলে শরীর হতো। যদি ফ্যাটেনিংয়ের মাধ্যমে ওকে মোটা তাজাকরণ করতাম, থলথলে শরীর হতো। আমি অমনে করি নাই। স্বাভাবিকভাবে দেখেন, প্রত্যেকটা গরমে প্রত্যেকটা করে হাফসি পারবে এইভাবে। ও লড়বেও না, চড়বেও না, মনে হবে না যে ওর গরম ধরেছে, ঠিক আছে। এটা বাস্তব জিনিস। সেই জন্য আমি আমার গরুটাকে মনে করেন এতদিন অবধি পালতে পারছি। তো যাই হোক, এখন আসলে শখ করে শুরু করছিলাম ওকে, আমি শখ করেই পালার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যখন ও দিনে দিনে বড় হয়ে গেল, তখন কিন্তু আর শখে থাকলো না। এখন শখ থেকে প্রয়োজনে চলে আসছে, কারণ ওর পিছনে অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে। যতই বলি কিচ্ছু খরচ হয় না, তাও এত 1 টন প্লাস ওজনের একটা গরু পালতে ভাই, বছরে যে 2.5 লাখ 3 লাখ যে যাই বলুক, আমার ভাই 2 লাখ টাকা খরচ হয় মিনিমাম। ওরে আল্লাহ, দেন কীভাবে ডুব দেয়। আমার কিন্তু 2 লাখ টাকার মতো প্রতি বছর ওর পিছনে আমার খরচ আছে। এই গরুটা না নেওয়ার কারণে আমার আরও 2 লাখ কিন্তু এই গরুতে ইনভেস্ট হয়ে গেছে। কিন্তু আমি কি সেই 2 লাখ আর পাবো না কিন্তু। তো যাই হোক, আমি ওইভাবেই দামটা রাখছি। আমি যেন আসলে আমি চাই আমার গরুটা আপনারা এসে দেখেন, দেখলে ভালো লাগে, অবশ্যই গরুটা নিতে মন চাইবে। কারণটা হচ্ছে যে আমি দামে এবার ঠেকাবো না, কারণ আমার গরুটা বিক্রি করতেই হবে। আমি আর্থিকভাবেও অনেক ঋণী হয়ে পড়েছি এই গরুটা পালন করতে আইসা। তারপরে সার্বিকভাবে আমি গরুটা কিনে পালন করতে এসে ভাই ঋণগ্রস্ত হয়ে গেছি ভাই। এখন দামটা আমি অবশ্যই বলবো। আমার গরুর নামটা আমি বলে নেই আবার। ওর নাম হচ্ছে পাবনার সুলতান সুলেমান। পাবনার 1 টন প্লাস গরু 24 সালে আমি এখনও দেখি নাই, এখন আছে কিনা আমি জানি না। তবে গত বছর দেখছিলাম ঈশ্বরদীতে, এবার আপাতত নাই। এখন আমার মনে হচ্ছে পাবনার মধ্যে এখন সর্বোচ্চ বড় গরু আমার সুলতান সুলেমানি। এখন ওকে আমি বিক্রি করতে চাই যে দামে। আপনারা তাছাড়াও ওকে সম্পর্কে আরও জাস্টিফাই করার জন্য যে ধরনের হেল্প আমার কাছ থেকে আপনাদের প্রয়োজন, আপনারা শুধু আমাকে ফোন করে বলবেন। আমার স্ক্রিনে নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করব। তো ওর দামটা ভাইয়া যাচ্ছি হচ্ছে প্রায় 1100 কেজি, 1000 কেজি প্লাস ওজনের একটা। ওর জাতটা কিন্তু ভাইয়া মানে ফিজিয়ানই, কালো পাকড়া দেখে তো বুঝতেছেনি, কিন্তু ওর ফিজিয়ানটা কিন্তু সমান হয়, গাই গরুর মতো সমান সার হয়। তো কিন্তু সমান না, ওর কিন্তু চুটমুট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখতে, খুবই অ্যাগ্রেসিভ লাগে, ঠিক আছে। তো ওর দাম এবার আমি নির্ধারণ করছি একদম ন্যায্য দাম ভাইয়া। আমি 700 কেজি গরুর ওজন 1500 কেজি বলি নাই, 1000 কেজি গরুর ওজন 2000 কেজি বলি না। আমি চাইলে 1300-1400 কেজি বলতে পারতাম। ওগুলো ফালতু, মানুষকে ওটা প্রতারণা করা হয়তো। এক্স্যাক্ট যেটা বলছি আপনি এসে সেইটাই পাবেন। যদি না পান, আমি গাড়ির ভাড়া দিয়ে দেবো, চলে যাবেন ভাইয়া। আমার বাসায় একবেলা খাবেন, গাড়ির ভাড়া দিয়ে দেবো, চলে যাবেন, সমস্যা নেই। আমার এই গরুটা 1 টন
প্লাস ওজনের আমার এই গরুর আমি দাম নির্ধারণ করছি মাত্র 10 লক্ষ টাকা ভাইয়া। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এ বছরও 700-800 কেজি প্রান্তিক খামারের অনেক হিউজ দাম চাইছে, যেটা উচিত না। আমি আসলে এটা নিয়ে রিসার্চ করেছি, কারণ একটা প্রান্তিক খামারে যদি বেশি দাম চায় তখন তার গরুটা বিক্রি হয় না, তখন তার ঈদের পরে কাদা লাগে, ঠিক আছে। সো আমি আসলে কাটতে চাই না, আমি এটা গরুটা বিক্রি করে দিতে চাই। আমি বারবার কিন্তু বলে দিতেছি যে দামে বাঁচবে না, আপনার পছন্দ হলে আপনার চলে আসবেন, আমি গরুটা ছেড়ে দেবো 100%, ঠিক আছে। তো আমি এই তো এটাই ছিল আজকে আমার গরুর আপডেটটা। তো আমি প্রতিনিয়ত আমার এই গরুর আপডেট আমি আপনাদের দিতে থাকবো। তো আপনাদের কারোর যদি ভালো লাগে, আমি কিন্তু কোনো সময় বলি না আমার এই ভিডিওটা শেয়ার করেন, তবে আমি আজকে বলবো ভাইয়া, কারণ আপনারা একটা শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার একটা শেয়ারে আমার এই গরুটা যদি বিক্রি হয়ে যায়, মানে আমার পুরো ফ্যামিলি মানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। সো আপনাদের কাছে এই কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।